গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি তো বেশ ভালো আছি, আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। তো আজকে খুব সকাল সকাল উঠিনি, বেলাই হয়ে গেছে অনেকটা উঠতে, কারণ আজকে সকাল সকাল রান্নাবান্না ছিল না বলেই অনেকটা দেরি করে উঠা হয়েছে। তো যাই হোক, উঠে যে সমস্ত কাজকর্ম, ঘর ঝাড় দেওয়া সব কিছু শুরু করে দিয়েছি আমি। তো আর খুব ঠান্ডা ছিল প্রচণ্ড পরিমাণে, দেখতেই পাচ্ছ আমি সোয়েটার চাদর একেবারে সব গায়ে পরে নিয়েছি, দিয়ে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরগুলো না তো ছিটানো ফিটানো ছিল না, গোছগাছ করাই ছিল পুরো, তো আমার একটু সুবিধাই হয়েছিল। তো ঝাড়টা দিয়ে চলে এলাম এদিকে রান্নাঘরটা মুছতে। তো এদিকে দেখো আমার রান্নাঘরটাও সেরকম নোংরা ছিল না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ছিল। তো তাড়াতাড়ি করে আমার কাজগুলো হয়ে গেছিলো। একটু বেলা করে উঠেছি ঠিকই, কিন্তু কাজগুলো আমার করতে অতটা দেরি হয়নি। বেশ একটুখানি সময়ের মধ্যে আমার সমস্ত কাজকর্মগুলো বেশ হয়ে গেছিলো। তো যদি কাজকর্ম অর্ধেক হয়েই থাকে না, তাহলে অল্প কাজকর্ম যদি থাকে বেশ সকালটা বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার গ্যাস ট্যাস সব ওভেন টোভেনগুলো মুছে এই সাইডটাও আমি একটু মুছে নিচ্ছি। আর এদিকে দেখো সব দুধ, তারপরে ভাত, তারপরে আরও কী ছিল, হ্যাঁ ছোলা টোলা ভেজানো ছিল, তো সেগুলো আমি এই ইন্ডাকশানটার ওপরে রেখে দিয়ে এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। তো রাতে এগুলো মোছাই ছিল, সে কারণে অতটা মুছতে হয়নি। আর এদিকে আমি বেসিনটা একটু পরিষ্কার করে নিয়ে চলে এলাম ঘরগুলো মুছতে। তো ঘরগুলো মুছে নিচ্ছে করে। আর বরমাসি উঠে পড়েছে, তো উঠে পড়েও ব্রাশ ট্রাশ করছে, এদিকে বাথরুম টাথরুম দিয়েছে, ব্রাশ ট্রাশ করছে। ততক্ষণে আমার ঘরটারগুলোও বেশ মোছা হয়ে যাবে, মানে সমস্ত কাজগুলো আমার এদিকে হয়ে যাবে। আর এদিকে দেখো ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে নিল। তো এদিকে ও ছোলা বাদামগুলো খেয়ে নিচ্ছে, ততক্ষণ আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। মেজে দিয়ে ও না একটু বাজারে যাবে, মানে আজকে একটু কিছু করার প্রিপারেশন নিয়েছি, তো সেজন্য ওকে একটু বাজারে পাঠিয়েছি। তো বাজারে গিয়েছে। তো এদিকে আমি বাসনগুলো দেখো মেজে নিচ্ছি। বাজারে এখনও যায়নি, মানে ছোলা বাদাম বসে খাচ্ছে, বাজারে যাবে, পাঠাবো আমি। বাসন টাসনগুলো ধুয়ে নিই। আর সকালে খাবারের জন্য একটু করব সেদ্ধ ভাত আজকে, আর কিছু করব না। সকালবেলায় সেদ্ধ ভাত করব, একটু প্রেশার কুকারে করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আজকে টিফিন নিয়ে যাওয়ার কোনো ইয়ে নাই, কারণ হলো ও দুপুরবেলায় বাড়ি চলে আসবে, তো সে কারণেই এদিকে টিফিন কোটোগুলো সব ধুয়ে নিচ্ছি। সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি সেগুলো সব ধুয়ে নিচ্ছি এক এক করে। তো বাসন তো একটু হবেই, রান্নাবান্না হয়েছিল সেই জন্য বাসনটা ধোয়া হয়নি, তো বাসনগুলো থেকে গিয়েছিল। তো সেগুলো যাই হোক, আমার সমস্ত বাসনগুলো মোটামুটি ধোয়া হয়েই গেল। তো এই কড়াইটা না পেছনে তাকলো, উনুনে রান্না করেছিলাম, তারপর থেকে মেজে উঠাতেই পারছি না। তো যাই হোক চেষ্টা করছি। তো চলো এদিকে চলে এলাম, মানে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম চলে এলাম ঠাকুরের বাসন কোসন নিয়ে। তো ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি, মেজে টেজে যাবো গোপাসনাকে সেবা দিতে। তো যে কারণে এই বাসনগুলো সব একেবারেই মেজে নিচ্ছি, সকাল সকালই আজকে মেজে নিচ্ছি। স্নান কিন্তু করিনি আমি এখনও, এখন আমি মানে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়েছি। আর খুব ঠান্ডা ছিল আজকে, রোদ উঠেছে কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে ছিল, হাওয়া হচ্ছিল। আর দেখো এদিকে সমস্ত বাসনগুলো আমার এদিকে এক এক করে আমি ধুয়ে নিচ্ছি। আর রোদটা তো তোমরা বুঝতেই পারছো এখানে, আর বেলাটার পরিমাণটাও বুঝতে পারছো, প্রায় অনেকটাও বেজে গেছিলো উঠতে উঠতে। সকালে খাবার না নিয়ে গেলে না একটু ভাবি যে একটু দেরি করে উঠবো, কিন্তু দেরি হয়ে গেলে না কাজগুলো দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি, তো গোপুসোনা সেবা নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমাদের জন্য সকালবেলা সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে এলাম আমি দিয়ে বিছানাটা গুছানোর জন্য, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন বরমাসে গিয়েছে বাজারে, তো বাজার থেকে এলে তারপরে একটু চা করব। তো এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো আমার না আবার ঠান্ডা লেগে গেছে হালকা হালকা, তো কথা বলতে গেলে নিঃশ্বাসটা একটু আটকে যাচ্ছে, তাই অসুবিধা হচ্ছে। দুদিন পর পর শুধু ঠান্ডা লেগে যাচ্ছে, ঠান্ডার কারণেই হয়তো। তো যাই হোক, বিছানাটা দেখো আমার কি সুন্দর গোছগাছ হয়ে গেছে। তো এবার বরমশাই চলে এসেছিলো বলে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। তো চাটা আমার প্রায় হয়ে এসছে বলছি, সরি, চায়ে আমি দিয়ে দিলাম চিনি, আর এদিকে দিয়ে দিলাম চা পাতা। তো চাটা আমার হয়ে গেল। তো এবার চাটা আমি কাপে করে দুজনের জন্য ঢেলে নিচ্ছি, দিয়ে চাটা খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে একবারে দুপুরে রান্নাবান্না করব। তো চাটা খেয়ে সকালবেলার খাবার দাবার খেয়ে দিয়ে বরমশাই চলে যাবে দোকানে। তো বরমাস এদিকে তো আমরা চাটা নিয়ে নিলাম, দিয়ে চাটা খেয়ে দেখো অনেকক্ষণ পর আমি এদিকে এসেছি। এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। তো আজকে করব পোলাও, সে কারণেই।
তো আজকে না মিষ্টি মিষ্টি পোলাও করবো। সেদিন করেছিলাম একটু ঝাল ঝাল পোলাও, তো আজকে একটু মিষ্টি মিষ্টি পোলাও করব। তো সেই জন্যই দেখো 3 কাপ চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো জলটা ভালো করে না ঝরলে না পোলাওটা ভালো হয় না, সে কারণে। আর সেদিনকার পোলাওটা একটু অন্য চাল দিয়ে করেছিলাম, তো সেই চালটার জন্য পোলাওটা ভালো হয়েছিল না, মানে অতটা মানে খেতে ভালো হয়েছিল কিন্তু ঝরঝরে হয়েছিল না। তো যাই হোক, এদিকে পোলাওয়ের চালটা আমি জল ঝরাতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো চিলি চিকেন করবো তার সাথে, আর স্পাইসি চিলি চিকেন হবে এটা, মানে এর মধ্যে মিষ্টিটা যাবে না। তো বড়মশাই সেটারই চিকেন নিয়ে এসেছিলো, আর এগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো। ক্যাপসিকাম টমেটো এগুলো ছিল না ঘরে, তো সেগুলো নিয়ে এসেছিলো। পেঁয়াজটা ছিল আর এগুলো ছিল না, তো সেগুলো নিয়ে এসেছিলো। সেগুলো আমি একটু কেটে নিচ্ছি, মাংসটার মধ্যে একটু ম্যারিনেট করে রাখবো, তো সেই মশলাটার জন্য আগে আমি কেটে নিচ্ছি। দেখো মিক্সার জারে কেটে কেটে ধুয়ে ধুয়ে আমি একবারে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে মিক্সার জারে দিয়ে ওটা পেস্ট করে নেবো। আর এদিকে চালের জলটা ভালো করে ঝরে গেছে, তো আমি থালাটার মধ্যে কিছুক্ষণ না এটাকে মেলে দেবো, যাতে আরও যেটুকু জল আছে সেটুকু ভালো করে ঝরে যায়, সে কারণেই। তো যাই হোক, জলটা ভালোই ঝরে গেছে, তাও কিছুক্ষণ রেখে দিলাম। আর এদিকে চলে এলাম মাংসটা আমি ম্যারিনেট করতে। আর এদিকে দেখো লেবুটা দিয়ে জলই বেরোচ্ছে না, মানে রসই বেরোচ্ছে না, মানে এতটা কাঁচা ছিল। তো যাই হোক, আমি একটু একটু চেপে চেপে বের করে নিলাম, আর বিচুনগুলো পড়েছিল সেগুলো তুলে পরিষ্কার করে নিলাম। আর এটা ছিল সেই পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা, টমেটো না, আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোরই পেস্ট ছিল। আর দিয়ে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো এটার মধ্যে এটা হলো সয়া সস। সয়া সসটা দিলে না ভালো হয়। এটার মধ্যে সবাই ডিম ইউজ করে, তো আমি ডিম ইউজ করব না। আবার সবাই এটাতে কী বলে যেন, মানে কী যেন একটা ইউজ করে, তো নামটা আমার এখন মনে পড়ছে না। তো আমি ইউজ করব চালের গুঁড়ো আর বেসন, সেটা আমি ইউজ করব না। তো যাই হোক, আমি অনেক সময় না নামগুলো ভুলে যাই, তো ওটা একটু তোমরা করে নেবে। তো এইদিকে দেখো আমি বেসন দিয়ে আর দিয়ে চালের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে আমি এদিকে চলে এলাম, এদিকে মাখা হয়ে গেছে, মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি চালটার মধ্যে এবার দিয়ে দেবো একটু ঘি দিয়ে হলুদ দিয়ে এটাকে লবণ দিয়ে ভালো করে একটু মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য, দিয়ে তারপরে আমি রান্নাটা করব। তো এদিকে দেখো ঘি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর ঘিটা না, শীতের ঘি না এরকম মানে জমাট বেঁধেছিল। তো যাই হোক, সেটাকেই ভালো করে নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে ঘিটাকে ভালো করে চালের সাথে পুরো চালটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে মানে ভালোভাবে মিশে যায়, তাহলেই রান্নাটা মানে করলে ভালো লাগবে খেতে। আর হলুদটা দিয়ে দিলাম একটু কালারের জন্য, মানে কালারটা দেখতে একদম সুন্দর কালার হবে, সে কারণে হলুদটা দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো মেখে রেখে দিলাম। আর এদিকে চলে এলাম এবার যে চিলি চিকেন করব তার প্রিপারেশন করতে, এগুলো সব কাটাকুটি করতে। তো যাই হোক, সেগুলো আমি এগুলো কেটে নিচ্ছিলাম, টুকটুক করে সবগুলো কেটে নিয়ে তারপরে আমি রান্নায় যাবো, মানে এগুলো সব জোগাড় করে নিয়ে তারপরে রান্নায় বসলে না সুবিধা হবে না। তো এই একটা করবো আরেকটা করবো ওরকম অসুবিধা হয়ে যাবে বলে একবার সব নিয়ে বসেছি। আর চিলি চিকেন করতে অতটা সময় লাগে না, চিলি চিকেন আর পোলাও তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো সে কারণে আমি একটু দেরি করে বসিয়েছিলাম। তো আর এদিকে দেখো চিকেনটা আমার রেডি হয়ে গেছিলো, তো এর মধ্যে না আমি গরম মশলা আর মিট মশলা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো সেটা একটু মনে পড়েছে, তাই অ্যাড করে নিলাম। আর এদিকে দেখো কাঁচা টমেটো, পাকা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর এদিকে সসের বোতল, ভিনিগার সব রেডি করে নিয়েছি। আর দিয়ে এদিকে দেখো এবার সাদা তেল দিয়ে দিলাম একটু কড়াইতে, দিয়ে দেবো। আমি ঘি দিলাম না, আমি সাদা তেলে করব, কারণ ঘিটা তো আমি খাই না বলে ঘিটা আমি সেরকম একটা ইউজ করি না, খুবই কম ইউজ করি, মানে ঘিটা আমি একদম খেতে পারি না, সে কারণে। এদিকে তেল গরম করে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে এটাকে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে চালটা আমি মাখিয়ে রেখেছি সেই চালটাই ওর মধ্যে দিয়ে দেবো এবার। তো এদিকে দেখো চালটায় দেখো কি সুন্দর হয়ে গেছে, এবার এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এটাকে একটু ভালো করে দেখেছো কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। তো এটাকে এবার হালকা আমি একটু ফ্রাই করে নেবো, ফ্রাই করে নিয়ে দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে। এর মধ্যে আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে জল। তো জলটা গরম করাই ছিল, তো সেই গরম করা জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো গরম করে নিয়েছিলাম আমি জলটা, গরম করে নিলে না ভালো হয় গরম গরম জলটা দিলে। তো যাই হোক, এদিকে গরম জলটা দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সে কারণেই। আর এদিকে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে আমি এবার এই পকোড়াগুলো ভেজে নেবো এক এক করে, কারণ এগুলো পকোড়া ভাজার পরে তো তরকারি হবে, সে কারণে। তো যাই হোক, এই দেখো এক এক করে সব পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই পকোড়াগুলো ভাজলে না এমনিই খেতে ভালো লাগে, আর কি মানে চিলি চিকেন করার আগে অর্ধেক পকোড়া খেয়েই শেষ হয়ে যায় আমাদের। তো যাই হোক, এখানে শুধু আমিই ছিলাম, তো আমি যে এই পকোড়া কিন্তু আমিও খেয়ে টেস্ট করে দেখেছিলাম যে কেমন লাগছে খেতে। তো এমনি পকোড়াটাই খেতে খুব টেস্ট হয়েছিল।
তো এরকম মাঝে সাঝে এরকম পকোড়া করে খেলে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো অর্ধেক আমার হয়ে এসেছিলো, তো তখনই আমি একটু কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছিলাম। তার মানে কিশমিশটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, মানে বুঝতে পারিনি। আর এদিকে দেখো পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রাখলাম একটা প্লেটের মধ্যে। তো তুলে রেখে তারপরে এদিকে আবার পোলাওটা নামিয়ে নেব আমি। পোলাওটার মধ্যে দিতে হবে, এখন চিনি দেওয়া হয়নি, তো পোলাওটার মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দেখো কি সুন্দর হয়ে এসছে। তো চিনি দিয়ে ভালো করে চিনিটাকে মিক্স করে নিয়ে দেখো পোলাও আমার একদম রেডি। চিনিটাকে ভালো করে মিক্স করে নিলেই পোলাও রেডি। তো এদিকে পোলাওটা রেডি করে এদিকে চলে এলাম, কড়াইতে পকোড়া ভেজে তুলে রাখা হয়েছিল, আর এদিকে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, দিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ক্যাপসিকাম, পাকা টমেটো, কাঁচা টমেটো, পেঁয়াজের মানে সব কিছু একদম বড় বড় করে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে ছোটো ছোটো টুকটুক করে নিয়েছিলাম। আর এদিকে আমি রেডি করে নিচ্ছি সস, যে সসটা আমি দেবো সেই সসটা। তো এখানে দিয়ে দিলাম প্রথমে রেড চিলি সস, তারপরে মানে টমেটো সস বা রেড চিলি সস এরকম। আর এদিকে ছিল এটা মানে চিলি সস ছিল, তো গ্রিন চিলি সসটা না ছিল না, অল্প ছিল। আর এদিকে সয়া সসটা একটু ডাল থেকে একটু বেশিই পড়ে গেছিলো। আর এদিকে যে তখন পেঁয়াজ রসুনের পেস্টটা করেছিলাম, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, তো সেই পেস্টটার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে দেবো এখন ওই পুরো ওইটার মধ্যে ফ্রাই করতে দিয়ে দেবো। এটার মধ্যে যেটা ফ্রাই হচ্ছে ওটার মধ্যে কষার জন্য এটা দিয়ে দেবো, তাহলে না পরে খেতে ভালো লাগবে। সে কারণেই, জানি না আমি চিলি চিকেন কোনো দিন রান্না করিনি, তো আমি এরকমভাবেই রান্না করছি। তো এটা হয়তো আমার ফার্স্ট রান্না করাই হবে, দেখে হয়তো সবাই ভাববে যে এরকম করে কেউ রান্না করে নাকি, কিন্তু কি বলবো, মানে এরকম করে রান্না করেও দেখতে পারো। মানে ঘরে যে সমস্ত যা কিছু থাকে তাই দিয়েই চেষ্টা করবে কখনো কিছু বানানোর, দেখবে সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। তো এদিকে দেখো এবার দিয়ে দিলাম আমি সমস্ত সসটা। আর বুঝতেই পারছো একটু আমার এখানে সোয়া সসটা একটু বেশি হয়ে গেছিলো বলে কালারটা ওরকম লাগছিলো ফোনে, কিন্তু অতটাও খারাপ কালার এসেছিলো না, কালারটা খুব সুন্দরই এসেছিলো। তো যাই হোক, এদিকে ফোনে এরকম লাগছে কালারটা। তো এদিকে দেখো এটা নিয়েছি আমি রুল ময়দার মধ্যে আমি এটাকে একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি, দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো, তাহলেই বাস আমার চিলি চিকেন একদম পুরো রেডি। দেখো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে আমার এদিকে রেডি। আর দেখো এদিকে আমার পোলাওটাও মানে রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে পোলাও হয়েছে এটা। আর এদিকে চিলি চিকেনটাও আমার রেডি হয়ে গেছে। তো চিলি চিকেনটা এবার নামিয়ে নেব আমি কড়াই থেকে, একটু বাটিতে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে খাওয়ার সময় সবাইকে দেওয়া হবে। তো সেটাই, সবাই বলতে মানে আমিই ছিলাম আর বড়মশাই ছিল, পরে মা এসেছিলো, মাকেও দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো আবার দুপুরবেলা চলে এসেছি, গোপুসোনাকে লাড্ডু দিয়ে সেবা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি একটু লাল শাড়ি পরে নিয়ে একটু সাজুগুজু করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো পুরো পা থেকে মাথা অবধি লাল শাড়ি পরে লাল টুকটুকে হয়ে গেছি। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।